আজকে সূর্যি মামা একদম বিশাল রোদ নিয়ে উঠেছে রবিবারের সকাল। আর আমি আজকে সুপার ডুপার লেট। এখন বাজে হচ্ছে 9:19। আমি যখন চোখ খুললাম দেখলাম 9:10। কেন লেটটা হলো তোমাদেরকে বলছি যদিও বা, কিন্তু তার আগে কালকে যে গাছ দুটো এনেছি সেটা দেখাই। এই একটা গোলাপ গাছ এনেছে, আর এখন গেলেই প্রমি আমাকে শুধু বলছে গোলাপ গাছ নাও, গোলাপ গাছ নাও। তো এটা অরেঞ্জিশ একটা কালার আসবে, মানে দুধে আলতা আর অরেঞ্জ মেলালে যে কালারটা আসে গোলাপটার, ওইটা। যদিও এটা ফোটা নেই, আমি যে গাছটা দেখছিলাম ওটার তাই কালার ছিল, ভাইটা বললো যে এটাও তাই। তো ওটার থেকে আমার এই গাছটার কোয়ালিটি একটু বেশি ভালো মনে হলো, ওটাও ভালো ছিল, এটা বেশি ভালো মনে হলো, তাই আমি এটা নিলাম। আর এনেছি এই গাছটা, এই যে এরকম সাদা সাদা ফুল ফুটতেই থাকবে। এটার নাম ওদের ভাষায় কি বললো আমার ঠিক মনে নেই, মানে পরে আবার গেলে আমি তখন জেনে নিয়ে এসে বলে দেবো। তাহলে মানে ওদের একটা ভাষা ছিল, আমি যতদূর জানি এটাকে আমাদের ওখানে বৌদ্ধজয়ী বা এই ধরনের কিছুই বলে, কিন্তু ওরা কি বললো আমার এখন আপাতত মনে নেই। তো চলো এবার তাড়াতাড়ি করে কাজ সারি, কারণ মাছ সবজি সবটাই আনতে যেতে হবে। মাংস টাংস মাখিয়ে নিই, ঘর ঝাড় দিয়ে নিই। ও তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, এই যে ইনি ফুটছেন, এটা যে কি ভালো লাগছে। আজকে গাছগুলোকে আবার ঠিক করে একটু অর্গানাইজ করব। আমার মনে হচ্ছে এই সাদা গোলাপটা আর রেড গোলাপটা, এগুলো সব পাশাপাশি থাকাতে সব জটলা পাকিয়ে যাচ্ছে কেমন যেন, আমি নিজেও বুঝতে পারছি না যে কোন গাছে কোথায় কি কুড়ি আসছে। আর ইনিও ফুটছেন আর কি, এনারা দুজন বেশি একসাথেই ফুটছেন। রেড তাড়াতাড়ি ফোটে, আমি তোমাদেরকেও বলেছি, আর এটা ফুটতে একটু লেট হয়। সকালটা মোটামুটি বসে বসেই কাটাতে লাগছে, তার কারণটা হলো চিকেনটা মাখিয়ে রেখে দিলাম, চালটা ধুলাম। কালকে প্রমি দই ঠই মাখিয়ে এমনি রেখে দিয়েছিল, কালকে ওই মাংসটা ধুয়েছিল আনার পর। তো এখন বসেই থাকতে লাগছে, কারণ না পাচ্ছি আমরা বাজারে বেরোতে, না পাচ্ছি। প্রমিককে আমি বললাম তাহলে আমি রান্নাটা করি, ও বললো না এত তাড়াতাড়ি রান্না করে কি হবে। আর ওইদিকে অ্যাকোয়াগার্ডটা চালানো হয়েছে বলে বালতিটা ভরতে দিয়েছি, ওই জলটা দিয়ে আমি বারান্দাটা ধোয়াবো বলে বারান্দাটাও ধোয়াতে পারছি না, মানে পুরোপুরি বসা আমি যার জন্যে। ঘর ঝাঁটাতে পারছি না, মুছতে পারছি না, তার কারণ হচ্ছে আজকে টিভিটা লাগাতে আসবে বলেছে। তো কালকে রাতে প্রমির সাথে কথা হয়েছে, তো ড্রিল করতে হবে, তো তখন আবার ধুলোবালি করবো, আবার ঝাড় দাও মোছো, তো ওই জন্য ভাবলাম একবারেই করবো। তারপর উনি গেলে আমরা বাজারে বেরোবো, তারপর এসে রান্না করব। আজকে ডাল আছে, আলু ভাজবো, আর হচ্ছে প্রথমে ভেবেছিলাম ঢ্যাঁড়স আলু ভাজবো, তারপরে প্রমি বললো যে না ঢ্যাঁড়সটা কালকে সর্ষে দিয়ে খাবো। তো ওই জন্য চাকচাক করে এমনি আলু ভাজবো গোল গোল করে, আর তো মাংসের ঝোল হবে। তো এই তো রান্না বান্না। তার আগে ওনার ওপরেই সব ভরসা, এবার 10:30টায় আসে না কটায় আসে ভগবান জানে, আমি একটু দেরি দেখলেই আমি রান্না করতে বসিয়ে দেবো। কি আর বলবো, রবিবারের সকাল এত মাথাটা গরম হয়ে গেল না লোকটার ওপর। এখন প্রমি আমাকে বলছে কিনা যে উনি এরকমই নাকি ঘোরায় আনছে, জেনে শুনে কি এরকম লোককে ফোন করে। বলছে ভাবলাম উনি সামনাসামনি আছে তাই ফোন করলাম। তো উনি প্রথমে বললো 10:30টায় আসছে, এখন প্রমি 10:30 বাজে ফোন করলো, বলছে 11:30টার সময় টিভি স্ট্যান্ডার যেতে লাগবে পেছনের, তো ওইটা নিয়ে 11:30টায় ঢুকবে, ওটা ওটা নিয়ে তারপরে যাবো। তো বেকার বসে থাকলাম, এতক্ষণ আমাদের বাজার হয়ে যেত। উনি আসবে কি আসবে না আমার জানার দরকার নেই, সে আমার টিভি আরও এক সপ্তাহ বাদে লাগলেও আমার কোনো অসুবিধে নেই, কিন্তু এইসব বাজার টাজার তো আটকে থাকে। আজকে যদি 11:30টায় না আসে, প্রমি এত রেগে গেছে, বলছে ওনাকে ফোন করে বলবো আপনাকে আর আসতে হবে না, আরবান কোম্পানি দিয়ে আমি করিয়ে নেবো স্ট্যান্ড কিনে নিয়ে। তো এইসব চলছিল, তো যাই এবার বাজারটা করে আসি। এখন বাজে 12:13। কি আর বলবো, মানে সকালে একটা কিছুতে লেট হওয়া মানে পরপর পরপর সমস্ত কাজে লেট হওয়া। টিভির লোকটাকে এখনো ফোন করছো, এখনো নাকি আসেনি, মানে বেরোয়নি, এখন 12:13 বেজে গেছে। আমি এসে বাজার থেকে আজকে সমস্তটা ঢুকিয়ে দিয়েছি এখানে। তো অনেক কিছু বাজার হয়েছে আজকে, আর ওরকম মেলে নিয়ে দেখাতে গেলে আরও দেরি হতো, সাথে সাথে আমি গুছিয়ে ফেললাম। আর এখানে বসিয়েছি আলু ভাজতে, আলু ভাজাটা হলে পরে মাংসটা বসাবো, ডালটা তো জাস্ট গরম করব। আর এখানে এই থেকে বালতির জলটাও এখানে রাখাই আছে, তো এটাকে নিয়ে গিয়ে এখন ব্যালকানিতে নিয়ে গিয়ে ঢালবো। তার আগে মাংসটা যখন বসাবো তখন গিয়ে ঢালবো, তখন এই ঘর দেওয়া, ঘর মোছা, তারপরে না ঘরটা তুমি আজকে মুছে দিও, হ্যাঁ বলেছে। তো ঘরটা আমি ঝাড় দেবো, বারান্দাটা ধোয়াবো, আর ঘরটা তো ও মুছে দেবে বলে। বিকেলে আবার বেরোনোরও আছে, কি আর বলবো, এর জন্য আমি ওকে বলি যে রোববার এসব রাখতে না। এখন বাজে পাক্কা 2:02, জাস্ট স্নান করে আমি পুজো দিলাম, আর প্রমি গেছে স্নানে। উফ, তোমাদেরকে পরে দেখাবো। আমি বারান্দাটা আবারও গাছ এদিক ওদিক করেছি আজকে সকাল থেকে, মানে এমন গেল কি আর বলবো, সব হলো এই টিভি আলার জন্য।
ভাতটা তো আমি রেডি করছি, আলু ভাজা এসব দিয়ে। ডালটা বাটি থেকেই নিয়ে নেবে। আর মাংসটা এই যে আজকে একদম অল্প তেল দিয়ে করেছি। হ্যাঁ, মানে অত রিচ ঠিচ করে করিনি আর কি। আর একদম মানে নতুন তেলটা দিয়ে করেছি, অল্প দিয়েছি। দেখলাম না ভালোই হচ্ছে, অল্প তেলেই হয়ে যাচ্ছে মোটামুটি। ডাল তো এই বাটিটা থেকেই নিয়ে নেব। আর এই যে লাঞ্চ মেনু সাজিয়ে নিয়েছি একেবারে। আর চলো তোমাদেরকে দেখাই যে গাছগুলোকে কেমনভাবে সাজিয়েছি। এই দেখো, অনেক আশা করে তো গাছটাকে আনলাম, দেখা যাক কেমন কি হয় না হয়। আর এই হচ্ছে নতুন গোলাপ গাছটা। আর রেড গোলাপ গাছটাতে দেখো 3টে বড় হয়েছে, আর এটা সবে ফুটতে শুরু করেছে। এটা দেখো কালকের তুলনায় দেখো এইটার সাথে কিন্তু এটা ফুটছিল, কিন্তু এটা একটু দেরি হয়, বললামই টাইম লাগে। চলো এখন বেরোচ্ছি আমরা। এখন কটা বাজে? 5টা 15 বাজে। আর আমি বেরোচ্ছি এখন। অনেক দিন বাদে এই সোয়েটারটা পরলাম। তোমাদের বোধহয় মনে আছে কিনা জানি না, এই সোয়েটারটা আমাকে প্রমি আমার জন্মদিনে দিয়েছে এইবার। তো সেটাই পরলাম, অনেক দিন বাদে পরলাম। আমাকে প্রায়ই বলে যে ওটা তো পরো না। আসলে হোয়াইট তো ঠিক মেনটেন করতে পারবো কিনা, তাই জন্য পরতে চাই না। চলো এবার যাই। ঘন্টা মেরে মেরে কথা বলতে বলতে আরো 5টা 20 বাজিয়ে দিয়েছি, মানে 5 মিনিট আরো। আর এই গলিটা পুরো ফাঁকা থাকে তো দেখো, এই একটা আর এই পাশে এখন হয়তো লোকজন দেখা যাচ্ছে। এই পাশটা আমি যখন নিচে নামলাম তখন ফাঁকা ছিল। আর বেশ ভালো ফটো তুলে নিলাম, একদমই ফ্ল্যাটের সামনে আমাদের। এই রাস্তাটা অল টাইমে বেশ ফাঁকা ফাঁকা থাকে, বেশ ভালো লাগে। আর একে দেখো, এ বেশ পোষ মেরেছে। আমি যখনই নিচে আসি না কেন চলে আসে টুকটুক করতে করতে। চলো যাই। পৌঁছে গেছি আমরা, বুঝতেই পারছো। ওই পেছন দিকে রাখতে হয়েছে স্কুটি। ও এদিকে রাখলেও তো হতো প্রমি। আসলে আমরা প্রথমবার এসেছি তো। চলে তো এসেছি আমরা, অনেকক্ষণ আগেই চলে এসেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই আইনক্সটার মতো আইনক্স আমি জীবনে দেখিনি। ভেতরে কিচ্ছু নেই, শুধু প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে, একটা ফ্লোরে হ্যাঁ আইনক্স আছে, 2nd ফ্লোর, সেখানেই চলছে। আর বাকি সেই ক্যাফে স্যালন এইসব, ঘোরার কোনো জায়গা নেই, কিছু নেই। আর পেছনটা হচ্ছে সমস্ত ফ্ল্যাট। তো তাই জন্য আমরা একটু বাইরেটাতে এলাম, যাও একটু খাওয়া দাওয়ার জায়গা আছে এইসব। শো সেই 6:50, এখন বাজে 6:14। ಮಾಸ್ಟರ್ ಶೆಫ್ ಆದ್ರು ಕವಿ sunflower oil healthy chemical free ಮತ್ತು ಇದರಲ್ಲಿ এখন বাজে 9:33। জাস্ট বেরোলাম পার্কিং থেকে। এবার ও গাড়ি নেবে, দেন আমরা বেরিয়ে যাব। সোজা বাড়ি যাওয়ারই ইচ্ছে আছে, তাই তো? এখন আর এত রাতে কোথায় বা যাব। তো চলো বেরোনো যাক। আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর এসে পাতিয়ালা তন্দুর থেকে নিলাম খাবার দাবার। আমাদের দুজনেরই আজকে একটু পাঞ্জাবি খাবার খেতে ইচ্ছে করছিল, কেন জানি না। তো তাই নিলাম একটু কিছু। তো নিয়ে এবার বাড়ি যাচ্ছি। বাড়িতে মাংস ঝোল করা আছে, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। আরেকজনকে দেখো, এসে জামা কাপড়ও ছাড়েনি, বল খেলতে দাঁড়িয়ে গেছে। ডিমার্ট থেকে সেদিন এই বলটা, মানে কাজের জিনিস তো কোনো তোলেই না, ভুলভাল জিনিস তোলে। এইগুলো সেই মায়েদের জেঠিমাদের দেখবে নিউরোড থাকলে এরকম ব্যায়াম করতে দেয় হাতের, তো সেই একটা বল ও কিনে আনলো। মোটেও না, মায়ের আছে, আমার মাকেও দিয়েছে ডাক্তার এটা দিয়ে ব্যায়াম করতে। কি অবস্থা ভাবো, জামা ছাড়ো। রাত্রিবেলা বাজে 11:15। ভগবান। এই হচ্ছে আমাদের প্লেন নান। আর এটা তো কাদাই পনির, তো এই কাদাই চিকেন তো বললো কেমন বাটার চিকেনের মতো দেখতে। ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়েছে, খেয়ে দেখা যাক কেমন হয়েছে। না খেয়ে বলা যাবে না, তো খেয়ে নিই আমরা এবার।